আচ্ছা, তো দেখেন এখানে ইন্টিগ্রেটর হিসেবে কিভাবে কাজ করতেছে। শুধুমাত্র ফিডব্যাক পাথে রেজিস্টরের জায়গায় আমরা একটা ক্যাপাসিটর ইউজ করতেছি। তো আমরা যদি ইনপুট রেজিস্টর যেটা আছে আর এটার মধ্যে দিয়ে যদি আমরা হিসাব করি যে কারেন্ট ফ্লো হচ্ছে আই, ঠিক আছে, তো সেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো এর ভ্যালুটা কত হবে। এখানে যদি আমরা ধরেন নোড অ্যানালাইসিস করি তাহলে কি আসতেছে, ভি ইনপুট মাইনাস এখানের ভোল্টেজ কত, 0। তো ভি আই মাইনাস 0 ডিভাইডেড বাই আর, ঠিক আছে, তার মানে হচ্ছে ভিআই বাই আর। আবার যদি আমরা এইখানে হিসাব করি, এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখেন কি আসতেছে, এখানের ভোল্টেজ তো 0, ঠিক আছে। তো এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ আমরা ধরলাম ভিসি, ঠিক আছে, প্লাস হচ্ছে আমার ভি আউটপুট ভোল্টেজ, এই টোটাল ভ্যালুটা কত হবে, 0। তো সেই হিসেবে আমি এখানে ভিসি সমান কি পাচ্ছি, মাইনাস ভি নট, ঠিক আছে। তো এখন দেখেন আইসি এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, মানে সি এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে আইসি, সেটার ভ্যালু কত। আমরা জানি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু কত থাকে, সি ডিভিসি বাই ডিটি। এটা আমরা যখন এসি সার্কিট পড়ছি, এসি সার্কিট অ্যানালাইসিস, তখন থেকে আমরা জানি। তো এখানে দেখেন আমরা দেখছি কি ভিসি সমান সমান মাইনাস ভি আউটপুট, ঠিক আছে। এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা আইসি সমান সমান কি পাচ্ছি, মাইনাস সি ডিভি নট বাই ডিটি পাচ্ছি। এটুক পর্যন্ত ক্লিয়ার? সমস্যা আছে কারো বুঝতে? আচ্ছা, তো এখন দেখেন, তো আমরা বলতে পারি না যে এই অ্যাম্পলিফায়ারে বা হচ্ছে এই ইন্টিগ্রেটর সার্কিটে আমার এখানে যে ইনপুট কারেন্ট ছিল, ঠিক আছে, আই, এটা হচ্ছে আমার আইসি এর সমান, ঠিক আছে। তো এটা তো লেখা যায় যে আই 0 স্যার, এখানে ভিসি প্লাস ভি আউটপুট সমান 0, এটা কিভাবে? এখানে কেভিএল অ্যাপ্লাই করছি, এখানে ভিএ যেটা, ঠিক আছে, এখানে ভিএ মানে হচ্ছে এখানে 0 ভোল্ট, হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড না, তো এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, 0 ভোল্ট। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। এখানে যে স্যার বিসি ধরছেন, বিসি পোলারিটি কি স্যার প্লাস টু মাইনাস হবে নাকি মাইনাস টু প্লাস হবে? আপনি প্লাস ধরে নেন, এখানে প্লাস এখানে মাইনাস ধরে নেন। স্যার আমরা তো জানি স্যার যে আউটপুট থেকে কারেন্টটা মানে প্রথমে ভিতরের দিকে হচ্ছে, যায়। হ্যাঁ প্রথমে হচ্ছে আপনি চিন্তা করেন কোনো আউটপুট নাই, ঠিক আছে, যখন আপনি এখানে জাস্ট ইনপুট দিবেন তখন কি হবে, তখন হচ্ছে আমার তো কারেন্ট তো এদিকে ফ্লো হবে না, ঠিক আছে, তখন কারেন্ট কোন পাথ দিয়ে যাবে, এই পাথ দিয়ে যাবে না। যখন হচ্ছে এখানে একটা আউটপুট পাবে তারপরে না ফিডব্যাক হবে, আউটপুট পাওয়ার আগে কি হবে, আপনি ওই ওই মানে ওই স্টেজটা চিন্তা করেন। প্রথমে তো ক্যাপাসিটর চার্জ হবে, তারপরে আউটপুটে কোনো একটা ভ্যালু আসবে, ঠিক আছে, তারপরে না সেটা ফিডব্যাক করবে। আউটপুটে প্রথমে যদি কোনো কিছু নাই থাকে তাহলে তো আর সে ফিডব্যাক করবে না। বুঝতে পারছেন? এটা সেম ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, জি স্যার বুঝতে পারছি। ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রেও সেম অপারেশনটা ছিল যে প্রথমে আমরা ধরে নিছি যে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়েছে সেটা সরাসরি ফিডব্যাক পাথ দিয়ে আমার এই পথে চলে গেছে, ঠিক আছে। যখন আউটপুটে আমি কোনো একটা ভোল্টেজ পাইছি তখন সেটা ফিডব্যাক হয়েছে। বুঝতে পারছেন এখন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, স্যার এটা কি ফিক্স থাকবে, মানে এই যে বিসি পোলারিটিটা প্লাস টু মাইনাস? ভিজির পোলারিটিটা হ্যাঁ, যখন হচ্ছে আমার এদিক থেকে ফ্লো হবে তখন প্লাস মাইনাস এরকম থাকবে। আর যখন স্যার আমরা গেইন পাবো মানে আউটপুট পাবো তখন কি স্যার প্লাস টু মাইনাস থাকবে? তখন যখন আপনি আউটপুট পাবেন তখন আপনার পোলারিটি চেঞ্জ হবে, মানে যেদিকে ভোল্টেজ, মানে আপনার ভোল্টেজ ডিফারেন্স যখন যেরকম থাকবে, ঠিক আছে। তো চিন্তা করেন আপনার যদি এই পাশে কম থাকে ভোল্টেজ, এই পাশে পটেনশিয়াল বেশি থাকে, তাহলে কোন দিকে ফ্লো হবে, এদিক থেকে এদিকে। আবার যখন এই পাশের পটেনশিয়াল বাইরে যাবে, এই পাশে পটেনশিয়াল কমে যাবে, তখন কি হবে, উল্টা দিকে ফ্লো হবে না। এটা জাস্ট ডিপেন্ড করবে পটেনশিয়ালের উপরে। যখন আপনার আউটপুটে পটেনশিয়ালটা বেশি হয়ে যাবে এই পাশের চাইতে, তখন হচ্ছে উল্টা দিকে ফ্লো করবে। তাইলে স্যার ক্যাপাসিটরের এটা সাইনটা কোন দিকে পজিটিভ দিব আর কোন দিকে নেগেটিভ, এটা প্রথমে কি আমরা ফিক্স যখন থাকবে না? প্রথমে যখন আমরা হিসাব করতেছি, যখন আউটপুট নাই তখন হচ্ছে আমি যেদিকে দিচ্ছি সাইনটা এদিকে, আইসি যেদিকে দিচ্ছি এদিকে, ঠিক আছে। তারপরে যখন ফিডব্যাক করবেন তখন সাইনটা চেঞ্জ হবে। আচ্ছা স্যার, এই ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্টের সূত্রটা কি হবে? ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্ট যা ছিল, যেটা পড়ছেন সেটাই 1/RC। তার মানে স্যার এই আরটা কি স্যার এই যে ইনপুট রেজিস্টারটা থাকবে? হ্যাঁ হ্যাঁ, এই রেজিস্টার। আচ্ছা, এখন দেখেন তো হচ্ছে আমরা এখানে লিখতে পারতেছি আই সমান সমান আইসি, ইনপুট কারেন্ট সমান সমান আউটপুট কারেন্ট, মানে সরি ফিডব্যাক কারেন্ট, ঠিক আছে। তো এখানে যদি আমি আই আর হচ্ছে আইসি এর ভ্যালু বসায় দেই তাহলে কি পাচ্ছি দেখেন, ভিআই বাই আর সমান কি পাচ্ছি, মাইনাস সি ডিভি নট বাই ডিটি, যেটা আমরা পাইছিলাম আইসি সমান সমান। তো এটা বসায় দিলে আমরা ডিভি নট বাই ডিটি সমান কি পাচ্ছি, মাইনাস 1/RC ভিআই, ঠিক আছে। আর হচ্ছে তাহলে ভি আউটপুট যদি এটাকে আমি ইন্টিগ্রেশন করি তখন কি পাচ্ছি, এই ডিভি নট বাই ডিটি থেকে আমরা ভি নট পাচ্ছি, মাইনাস 1/RC কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকবে,
আর হচ্ছে টি এর সাপেক্ষে আমার যে ইনপুট ভোল্টেজটা আছে সেটাকে আমি ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা এখানে হচ্ছে টি বলতে কি হচ্ছে স্যার? টি এই যে বলতে 0 হচ্ছে টু টাইম, টাইম জিরো টাইম থেকে টি টাইম পর্যন্ত যতটুকু টাইমের মধ্যে আমি এটাকে অপারেট করাচ্ছি। ঠিক আছে, আর কিছু না, মানে জাস্ট হচ্ছে আপনার পর্যায়কাল যেটা টাইম পিরিয়ড এটা ডিফাইন করতেছে। মনে করেন স্যার আমার ক্যাপাসিটরটা ফুললি চার্জড হয়ে গেছে, আমি তারপরও আমি সার্কিটটা অন রাখছি। ক্যাপাসিটর না, এটা হচ্ছে আপনি যতটুকু টাইম পিরিয়ড জুড়ে আপনি ভোল্টেজটা প্রোভাইড করছেন। মনে করেন যে আপনি সাইনোসয়েডাল কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছেন, তো সেই সাইনোসয়েডাল ভোল্টেজ বা হচ্ছে স্কয়ার ওয়েভ দিবেন, সেটার একটা টাইম পিরিয়ড থাকবে না? তো সেই টাইম পিরিয়ডের আপনি যতটুকু টাইম জুড়ে সেটাকে আপনি ভোল্টেজ মানে ভি ইনপুটটা অ্যাপ্লাই করছেন, সেটা হচ্ছে এখানে। এখানে ক্যাপাসিটরের কোনো কিছু আসতেছে না। ঠিক আছে, আর মানে ক্যাপাসিটরের কি জিনিসগুলো আমরা একটু পরে পড়বো, যে ক্যাপাসিটর কতটুকু চার্জ হয়, কতটুকু চার্জ হলে কি হয় না হয়, সেটা আমরা দেখতেছি একটু পরে। এইখানে ক্যাপাসিটরের কিছু স্যার নেই। বি নটের মানটা কি স্যার কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে তাহলে, কমতে থাকবে তাহলে স্যার? কোনটা? হ্যাঁ, এটা আমরা দেখবো, এই যে যে দেখতেছি, দেখেন কি হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এইটুক পর্যন্ত, এই কোশ্চেন পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। এখন একটা প্র্যাকটিক্যাল কেসে আমি এটার অ্যাপ্লিকেশন দেখেন। যদি আমি একটা ভি ইনপুট দেই, ঠিক আছে, তো ধরেন ভি ইনপুটের ভ্যালু হচ্ছে আমার আপনার কনস্ট্যান্ট একটা ডিসি ভোল্টেজ, যেটা হচ্ছে আপনার 1 ভোল্ট। ঠিক আছে, তো এরকম আমার যেটা হচ্ছে টাইমের সাপেক্ষে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, আচ্ছা, তো আমার এখানে আর আছে 1 মেগা ওহম, এবং আমার যে ফিডব্যাক ক্যাপাসিটরটা আছে সেটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, একটা সেকেন্ড আমি একটু মিউট করতেছি। হ্যাঁ, তো হচ্ছে আমার ভি ইনপুটটা হচ্ছে এখানে 1 ভোল্ট, এবং আমার আর যে রেজিস্টারটা আছে সেটা হচ্ছে 1 মেগা ওহম, এবং আমার ফিডব্যাক যে ক্যাপাসিটরটা আছে সেটার ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো এখানে -1/RC যেটা আছে সেটার ভ্যালুটা আমি বের করে ফেলি। ঠিক আছে, তো আমি যদি -1/RC এর ভ্যালুটা বের করি, দেখা যাচ্ছে যে -1/R এর ভ্যালু, সি এর ভ্যালু, তো পাচ্ছি কত? -1। তো যদি আমি আউটপুট ইকুয়েশনে বসাই দিই, v0 = -1 0 থেকে t টাইম পর্যন্ত, এখানে তো আমার কোনো টাইম ডিফাইন করা নাই, ঠিক না? এটা হচ্ছে 0 থেকে t টাইম পর্যন্ত, এটা 1 ভোল্ট। ঠিক আছে, তো স্যার এই এখানে কি কারণে, স্যার বি ইনপুটের মান 1? হ্যাঁ 1, এই যে 1। ঠিক আছে, তো 0 থেকে t পর্যন্ত আমি 1 ভোল্ট এখানে কনস্ট্যান্টলি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো যদি এইটাই হয়, তো এই 1 কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকবে, এবং dt কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? স্যার টি পাবো স্যার। টি পাবো, এবং টি এর মধ্যে যদি আমি আপার লিমিট টি বসাই, তাহলে আলটিমেটলি থাকতেছে কি? শুধুমাত্র টি। তো এখন যে এই যে ভোল্টেজটা, মানে ভি আউটপুটের ভ্যালুটা টি পাইলাম, বা হচ্ছে -টি পাইলাম, এটা কি রিপ্রেজেন্ট করতেছে? এই ভোল্টেজটা কি টাইপের ভোল্টেজ, বা হচ্ছে এই সিগন্যালটা কি টাইপের সিগন্যাল? ইনভার্টিং 180 ডিগ্রি ফেজে। না, ইনভার্টিং না, এটাকে বলতেছি আমরা হচ্ছে র‍্যাম্প সিগন্যাল। র‍্যাম্প সিগন্যাল কি আপনারা পড়ছেন? না স্যার। স্যার বলতে পারবেন র‍্যাম্প সিগন্যাল কি? স্যার যার ঢাল স্যার নেগেটিভ। ঢাল নেগেটিভ হইলেই যে র‍্যাম্প, এমন কিন্তু না। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, দেখাচ্ছি, যে যদি মনে করেন যে আপনার এক্স এবং ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, আপনারা যখন মানে কোনো গ্রাফ প্লট করছেন, এক্স এবং ওয়াই এর ভ্যালু যদি সেম থাকে, তখন কি করছেন? তখন কি ধরনের কার্ভ পাইছেন? আর এই যে ঢালের মান স্ট্রেট বরাবর যায় আর কি স্যার, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সরল রেখা পাইছিলাম স্যার। মনে করেন যে এক্স আর ওয়াই এর ভ্যালু সেম, ঠিক আছে, মনে করেন যে এক্স এর জন্য যে ভ্যালু দিবেন, ওয়াই এর জন্য সেম ভ্যালু দিবেন, তাহলে হচ্ছে আমি ওয়াই সমান সমান কি পাবো, কি ধরনের আউটপুট পাবো? ঠিক আছে, ধরেন যে ওয়াই সমান সমান হচ্ছে আপনার এক্স। ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালু যদি 1 হয়, ওয়াই এর ভ্যালু কত থাকবে? 1। ঠিক আছে, 1 এর জন্য 1, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3। তো এরকম একটা কার্ভ পাবো না? ঠিক আছে, এটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে এরকম, আর যদি y সমান সমান -x হইতো, তখন কি? নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে পাইতাম। ঠিক আছে, তো -x এর জন্য -1, তারপর হচ্ছে -1 এর জন্য -1, -2 এর জন্য -2, এরকম নেগেটিভ দিকে পাইতাম। ঠিক আছে, অথবা হচ্ছে পজিটিভের জন্য আপনি নেগেটিভ পাইতে পারেন। ঠিক আছে, তো এরকম হইতে পারে, বিভিন্ন কেস হইতে পারে। তো এই সব
সিগন্যালকে আমরা বলতেছি হচ্ছে র্যাম্প সিগন্যাল, যেটা হচ্ছে আপনার ওয়াই এর সাথে এক্স এর ভ্যালু মানে হচ্ছে কোনো ধরনের ডিফার করে না, মানে সেম ভ্যালু থাকে। ঠিক আছে, তো এই টাইপের একটা সিগন্যাল পাচ্ছি যেটাকে হচ্ছে আমরা র্যাম্প সিগন্যাল বলতেছি। ভি আউটপুট সমান সমান দেখেন মাইনাস টি। ঠিক আছে, তো মাইনাস টি যেহেতু মাইনাস বলতে বোঝাইতেছে এটা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, আউটপুটটা ভি আউটপুটটা নেগেটিভ দিকে আসবে। ঠিক আছে, তো এই টিটা জাস্ট হচ্ছে নেগেটিভ ঢাল বুঝাইতেছে। তো হচ্ছে আমি আউটপুটটা এই যে এরকম পাবো। বুঝতে পারছেন? এখন হচ্ছে মাইনাস টি যেহেতু, ঠিক আছে, এখন হচ্ছে মাইনাস টি মানে তো এটা যাইতেই থাকবে, ঠিক না? যেহেতু আমার কোনো ধরনের লিমিট মানে এই ম্যাথের ক্ষেত্রে কোনো ধরনের লিমিট দেওয়া নেই। ঠিক আছে, তার মানে কি এটা টি পর্যন্ত আলটিমেট এইরকম যাইতেই থাকবে, ঠিক না? কিন্তু এরকম হয় না। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যায়, একটা নির্দিষ্ট পজিশন পর্যন্ত যায়, এটা স্যাচুরেটেড হয়ে যায়। ঠিক আছে, দেখা যায় যে আপনি চাইলেও মানে এটা একটা মানে অসীম পর্যন্ত ইনফাইনাইট টাইম পর্যন্ত এটা চলতে থাকে না। ঠিক আছে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যায় এটা স্যাচুরেটেড হয়ে যায়। ঠিক আছে, স্যাচুরেশন লেভেলে চলে যায়। তো এই কারণেই হচ্ছে আমি একটা নির্দিষ্ট লেভেল স্যাচুরেশন লেভেলে কখন যাবে স্যার? এটা মানে কত একটা সময় পরে? কত সময় পরে এটা হচ্ছে আপনার টাইম কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে, ক্যাপাসিটরের ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে আপনি বিভিন্ন ভ্যালুর ক্যাপাসিটরের জন্য বিভিন্ন ধরনের স্যাচুরেশন লেভেল পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে যখন প্র্যাকটিক্যাল কেসে আপনি করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন, মানে এক একটার জন্য এক এক রকমের লেভেল। তো জাস্ট এটা তো জাস্ট ইন জেনারেল একটা ফিগার, ইন জেনারেল একটা ফিগারে জাস্ট এটুকু জেনে রাখেন যে হচ্ছে আপনার যে এটা একটা লেভেল পর্যন্ত যায় তারপরে স্যাচুরেশন চলে যায়। আপনার ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখছেন না? সেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বাড়ে, বাড়ার পর কি হয়? স্যাচুরেশনে চলে যায়। তারপরে আর আপনি যত ভোল্টেজ বাড়ান না কেন সেটা আর বাড়ে না। ঠিক আছে, তো ওইরকম। আচ্ছা, তো ডিটেইল যখন আলোচনা করবো এগুলো আরো আসবে আস্তে ধীরে, তো দেখতে থাকেন। আচ্ছা, তো হচ্ছে আমরা কি কি ধরনের ডিসিশন পাচ্ছি দেখেন। তো আমার কি ধরনের আউটপুট ফিগার সে ক্রিয়েট করলো? লিনিয়ারলি ডিক্রিজিং অথবা হচ্ছে ইনক্রিজিং আউটপুট, যেটাকে আমরা র্যাম্প সিগন্যাল বলতেছি। ঠিক আছে, এবং এটা কি হচ্ছে গ্রোস ওভার এ পিরিয়ড অফ টাইম। আমরা যে বললাম যে পিরিয়ডে যে টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করলাম না, ঠিক আছে, একটা টাইম পিরিয়ড। ঠিক আছে, এই কারণে বলছে যে গ্রোস ওভার এ পিরিয়ড অফ টাইম। এবং দেখেন এইখানে আরেকটা জিনিস, প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য ইনপুট ওয়েভফর্ম। মানে কি? মনে হচ্ছে আমার এখানে যে আমার ইনপুট ওয়েভফর্ম আছে ভিআই, ঠিক আছে, এটা তো ধরেন আমি যদি সাইনোসয়েডাল ওয়েভ হয় তাহলে যে ওয়েভফর্মটা আছে, ঠিক আছে, এইটার একটা কি এরিয়া না? এটার একটা এরিয়ার প্রপোর্শনাল না? এখন এরিয়া তো আমরা কিভাবে বের করি? ইন্টিগ্রেশন করেই তো আমরা এরিয়া বের করি, ঠিক না? Yes, তো sir. এটার প্রপোর্শনালি তো আমার হচ্ছে আউটপুটটা পাইতেছি ওভার এ পিরিয়ড অফ টাইম, মানে হচ্ছে জাস্ট এই যে টি এর সাপেক্ষে যে ইন্টিগ্রেশন করতেছি এইটা। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ভি ইনপুটের আমরা একটা এরিয়া বের করতেছি, জাস্ট এটুকু। ইন্টিগ্রেশন মানে তো এরিয়া বের করে, এটা তো আপনারা জানেন। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে আপনার এখানে ডিসিশন। আরেকটা জিনিস দেখেন, যে যদি আমার কোনো ধরনের অফসেট ভ্যালু আগে থেকে থাইকা থাকে। এখন অফসেট ভ্যালু মানে কি? অফসেট ভ্যালু পড়ছেন আগে? জি স্যার। হ্যাঁ, অফসেট ভ্যালু হচ্ছে ক্যাপাসিটরে যদি আগে থেকেই কোনো ধরনের ভোল্টেজ সঞ্চিত থাকে, বা হচ্ছে ইনপুটেই যদি আগে থেকে আপনি ইনপুট দেওয়ার আগে কিছু কোনো ধরনের ভোল্টেজ বা হচ্ছে কোনো ধরনের কারেন্ট সার্কিটের মধ্যে থাইকা থাকে, ঠিক আছে, বাট এনি হাউ যেটা হইতে পারে, ঠিক আছে, কোনো ধরনের ফল্টের কারণে থাকতে পারে, ইনপুটে কোনো ধরনের ভোল্টেজ আগে থেকে থাকতে পারে, হইতে পারে সেটা খুব ক্ষুদ্র, অথবা হচ্ছে ক্যাপাসিটরের কোনো ধরনের ভোল্টেজ ক্যাপাসিটর কোনো কারণে কিছু পরিমাণ চার্জড হয়ে থাকতে পারে। তো এইরকম যদি কোনো ধরনের ডিসি অফসেট ভ্যালু থাইকা থাকে এবং সেটার জন্য যদি আমি আউটপুটে কোনো ধরনের ভোল্টেজ পাইয়া থাকি, ঠিক আছে, তখন হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা হবে এরকম। জাস্ট হচ্ছে আমার আউটপুটে যে অফসেট ভ্যালুটা থাকবে, মানে আউটপুটে মানে যে অফসেট ভ্যালুর জন্য আমি আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটাও এই ইন্টিগ্রেশনের সাথে অ্যাড হয়ে যাবে। তার মানে স্যার ইনিশিয়াল টাইমে আউটপুটে আমরা একটা হ্যাঁ। সিগন্যাল পাবো। হ্যাঁ, ইনিশিয়াল টাইম বলতে হচ্ছে আমি যখন ইনপুট দিচ্ছি তখন, ঠিক তখন মানে অফসেট ভ্যালুর কারণে যদি কোনো আউটপুট থাইকা থাকে সেটা। আমি ইনপুট দেওয়ার আগে কি স্যার কোনো আউটপুট পাবো না এই ক্ষেত্রে? হ্যাঁ, আউটপুটটা একটা পাচ্ছেন, সেটা হচ্ছে অফসেট ভ্যালুর কারণে। ডিসি যে কোনো একটা অফসেট ভ্যালুর কারণে আপনি একটা আউটপুট ভ্যালু পাচ্ছেন, যেটা হচ্ছে আমরা 0+ দিয়ে বুঝাইছি। 0+ মানে হচ্ছে আমার ইনপুট দেওয়ার মুহূর্তে আগে থেকে যে আউটপুটটা ছিল, ঠিক আছে, অফসেট ভ্যালুর কারণে ইনপুট দেওয়ার মুহূর্তে আগে থেকে যে আউটপুট ভ্যালুটা আমার এখানে ছিল সেটা। ঠিক আছে, এই আউটপুট গুলো কি স্যার ডিসি ভোল্টেজ তাই না স্যার? এই যে ইনিশিয়াল যে ভোল্টেজটা কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, ডিসি অফসেট ভ্যালু, এটাকে ডিসি অফসেট ভ্যালু বলা হয়। আচ্ছা, এখন দেখেন
এটা কি কি কারণে হয়ে থাকে বা হচ্ছে এটা থেকে আমরা কি বুঝতে পারতেছি, মানে হচ্ছে বিভিন্ন ডিসি ভোল্টেজের কারণে ক্যাপাসিটর যদি আগে থেকে চার্জ হয়ে থাকে, ঠিক আছে, এটার উপর হয়। এবং এই চার্জটা মানে কতটুকু হইতেছে, ক্যাপাসিটরটা কি পরিমাণ চার্জ হবে বা কতটুকু চার্জ হবে, আপনি যেটা প্রশ্ন করছিলেন সেটা ডিপেন্ড করতেছে আমার টাইম কনস্ট্যান্টের উপরে, কি পরিমাণ মানে কত ভ্যালুর আমি রেজিস্টর ইউজ করতেছি, কত ভ্যালুর ক্যাপাসিটর ইউজ করতেছি, এগুলোর উপরে ডিপেন্ড করতেছে। এবং আপনি যত বড় ভ্যালুই নেন না কেন বা যত ছোট ভ্যালুই নেন না কেন, যত কিছুই করেন না কেন, এই ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ যেটা আছে সেটা একটা স্যাচুরেশন লেভেলের বাইরে যাবে না। প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালুর জন্য একটা আলাদা আলাদা স্যাচুরেশন লেভেল আছে, সেই স্যাচুরেশন লেভেল কখনোই কি করবে না, ক্রস করবে না আপনার আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, এইটুকু জাস্ট মনে রাখেন, এটাই। আর হচ্ছে আপনি যেটা প্রশ্ন করছিলেন যে ক্যাপাসিটরটা কতটুকু পর্যন্ত চার্জ হবে কি না হবে না হবে, সেটা ডিপেন্ড করবে সেই ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্টের উপরে। টাইম কনস্ট্যান্ট কি? স্যার এই যে টাউ ইজ ইকুয়াল টু হইতেছে আরসি, কিন্তু স্যার হ্যাঁ। আরটা হইতেছে স্যার থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কিন্তু স্যার এখানে স্যার আর কিভাবে স্যার সেটা আমি বুঝতে পারতেছি না জিনিসটা। না, আর হচ্ছে এখানে তো আর কোনো রেজিস্ট্যান্স নাই, ঠিক না, এখানে ইনপুট রেজিস্ট্যান্স জাস্ট একটাই আছে। তো এখানে এই ইনপুট ভ্যালুটাই, ইনপুট রেজিস্টরের ভ্যালুটাই আপনার সেই আর হবে। যদি স্যার আমরা এই যে ইনভার্টিং টার্মিনাল কোন রেজিস্টার কানেক্ট করি তখন স্যার কি হবে? না, তখন আপনার ইনপুট রেজিস্ট্যান্স কোনটা, ইনপুট রেজিস্ট্যান্স কিন্তু শুধুমাত্র ইনভার্টিং টার্মিনালে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাই। আর আপনি এই টার্মিনালে আরো অ্যাড করতে চাইতেছেন? বলতে স্যার ইনভার্টিং টার্মিনাল যেটা স্যার প্লাস টার্মিনাল, প্লাস টার্মিনাল তো নন ওইখানে স্যার কোন রেজিস্টার কানেক্ট করি? নন ইনভার্টিং টার্মিনালে যদি কোনো কিছু অ্যাড করেন সেটা কাউন্ট হবে না, আপনার ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনভার্টিং টার্মিনালে যেটা থাকবে সেটাই। ঠিক আছে, প্লাস টার্মিনাল তো নন ইনভার্টিং, আপনার বলায় মনে হয় একটু ভুল হয়েছে। প্লাস টার্মিনাল হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, ঠিক আছে। ইনভার্টিং টার্মিনালে আপনি যেটা কানেক্ট করবেন শুধুমাত্র সেটা ইনপুট রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট হবে। আমরা যখন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার পড়ছি তখন দেখছি ইনপুট রেজিস্টর আমরা এটাই কাউন্ট করছি, যখন নন ইনভার্টিং পড়ছি তখন আমরা ইনপুট রেজিস্ট্যান্স কিন্তু এটাই কাউন্ট করছি। ঠিক আছে, মানে স্যার আগের যে সার্কিটে আপনি আঁকছিলেন ওইখানে টাইম কনস্ট্যান্ট ছিল 1 সেকেন্ড। হ্যাঁ এখানে, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখেন আমরা যদি ডিসি কন্ডিশন বা হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি কন্ডিশনটা একটু মেজার করি বা একটু অ্যানালাইসিস করি তাহলে কি হচ্ছে। ঠিক আছে, তো মনে করেন আমার এইখানে যেই আমি সার্কিট ডায়াগ্রাম আঁকছি, ঠিক আছে, তো এখানে যে আমার সি আছে, তো এটার তো একটা ইম্পিডেন্স আছে, ঠিক না, সেই ইম্পিডেন্সের ভ্যালুটা কত হবে, x = 1/ωc। ঠিক আছে, আর 1/ωc কে আমি কি লিখতে পারি, 1/2 পাই fc। ঠিক আছে, এখন যদি আমি এইখানে গেইন বের করতে চাই, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেহেতু গেইনের ভ্যালু কি হবে, ঠিক আছে, এই ক্যাপাসিটরের ইম্পিডেন্স ডিভাইডেড বাই এখানে রেজিস্ট্যান্স, ঠিক আছে, -xc/r। ঠিক আছে, তো -xc/r যদি আমি x এর ভ্যালু বসাই দিই তাহলে কি পাচ্ছি, -1/2 পাই fcr। ঠিক আছে, এখন গেইনের বিষয়টা বুঝি নাই স্যার, এবি জিনিসটা। AV হচ্ছে গেইন, ভোল্টেজ গেইন। স্যার গেইন ইজ ইকুয়াল টু -vc ছিল। গেইন = -vc। ও স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। গেইন না, আউটপুট -vc ছিল। আচ্ছা দেখেন, ঠিক আছে, তো আমার যদি ডিসি কন্ডিশন হয়, ডিসি কন্ডিশন মানে কি, আমার ফ্রিকোয়েন্সি কত, 0। ঠিক আছে, তো যদি স্যার গেইন ইকুয়াল টু -xc/r, ওইটা কিভাবে স্যার? এখানে ফিডব্যাক পাথে আমি কি ইউজ করছি, কোন রেজিস্টর কি ইউজ করছি, রেজিস্টর তো ইউজ করি নাই, না, রেজিস্টার নাই। ফিডব্যাক পাথে আমি ইউজ করছি আমার ক্যাপাসিটর, তো ক্যাপাসিটরের ইম্পিডেন্স, আর মিস RF -RF/R এর সাথে তুলনা করছে RI। ঠিক আছে, এখানে জাস্ট RF এর জায়গায় আমার কি আছে, হ্যাঁ বুঝছি। XC আছে সেটা। আচ্ছা, তো এখানে দেখেন যদি ডিসি কন্ডিশন হয় বা হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে, তখন জাস্ট আমার এফ এর ভ্যালু কি হবে, 0। তো এফ এর ভ্যালু যদি এখানে আমি 0 ইনপুট করি তাহলে কি হইতেছে, আমি যে ভোল্টেজ গেইনটা সেটা কি হচ্ছে, আমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইনফিনিটি হয়ে যাওয়ার মানে কি, এখানে আমি কি একটা ওপেন লুপ কনফিগারেশন পাচ্ছি, বুঝতে পারছেন। আর এখানে যখন হচ্ছে আমি f0 ইনপুট করতেছি তার মানে কি, আমার এখানে ইম্পিডেন্স কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। ইম্পিডেন্স ইনফিনিটি হয়ে যাওয়ার মানে কি, ইম্পিডেন্স ইনফিনিটি হয়ে যাওয়ার মানে হচ্ছে এখানে আপনার কোন ধরনের ফিডব্যাক পাথ কি আছে, ফিডব্যাক পাথ থাকবে না। জি স্যার। ফিডব্যাক পাথই থাকবে না। ঠিক আছে, জি স্যার। তো এই জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তো তাহলে আপনি বুঝতে পারছেন যেহেতু আমার গেইন কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেহেতু এটা একটা ওপেন লুপ কনফিগারেশনে ওপেন লুপ কনফিগারেশন ক্রিয়েট করতেছে। যদি কখন, যখন হচ্ছে আমার কি ডিসি কন্ডিশন বা হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতেছে। তো এখন যদি আমার
আমি ফিডব্যাক ইউজ করলাম নেগেটিভ পাথে, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমি আবার সে আগের মতো ওপেন লুপ কনফিগারেশন পেয়ে যেতেছি, তাহলে এটা আমার একটা সমস্যা না? ঠিক আছে, তো আমার এই সমস্যার সমাধান করতে হবে। তো এই সমস্যার সমাধান করার জন্য আমার হচ্ছে যে ক্যাপাসিটর আছে, ফিডব্যাক ক্যাপাসিটর, এইটার সাথে একটা ফিডব্যাক রেজিস্টার প্যারালালি ইউজ করা হয়। ঠিক আছে, তো এই প্রবলেমটা সলভ করার জন্য এই ক্যাপাসিটরের সাথে ফিডব্যাক পাথে আমি কি করি, আরেকটা রেজিস্টর প্যারালালি অ্যাড করে দিই। ঠিক আছে, তখন হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম যেটা সেটা হচ্ছে এরকম থাকে। এটা কি স্যার লো পাস ফিল্টার? হ্যাঁ, এটা এরপরে একটা লো পাস ফিল্টার হিসেবে কাজ করবে। কিভাবে কাজ করবে সেটা আমরা দেখবো আজকের ক্লাসে। ঠিক আছে, তো এখন দেখেন, তো এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল কেসে মোটামুটি এরকম ইউজ করা হয় যাতে আমার কি হয়, জিরো ফ্রিকোয়েন্সিতে কোনো ধরনের মানে ওপেন লুপ কনফিগারেশন ক্রিয়েট না হয়। বুঝতে পারছেন? স্যার এখানে স্যার একটা প্রশ্ন ছিল স্যার আমার। হ্যাঁ বলুন। স্যার বলেন। স্যার এখান এসি থেকে সিগন্যালে স্যার একজন। স্যার বলতেছিলাম স্যার বইয়ে দেখছিলাম যে এখান থেকে তারা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করছিল এফসি, হ্যাঁ যেখানে স্যার সূত্র ইউজ করছে 1/2 পাই আরসি। হ্যাঁ, কিন্তু স্যার আমি ক্যালকুলেশন করে দেখছিলাম স্যার এটা স্যার এরকম আসে না স্যার। আমার আসতেছে স্যার আর মাইনাস আর এল ডিভাইডেড বাই 2 পাই আর আর এল সি, যেখানে স্যার আর এল হইতেছে লোড যে রেজিস্টারটা আছে। না এরকম তো হবে না। আচ্ছা আমি দেখতেছি, আমি বলতেছি, তারপরে দেখি। আর আরেকজন কি প্রশ্ন করবেন বলছিলেন? স্যার ওই যে আগের পেজটা না হ্যাঁ। স্যার, ওই যে ইয়ে মানে ইনপুটে তো আমরা তো এসি সিগন্যাল দিচ্ছি না, তাহলে ফ্রিকোয়েন্সি তো জিরো হবে না। এসি সিগন্যাল এখানে জাস্ট সিগন্যাল মানে আকার জন্য তাহলে ফ্রিকোয়েন্সি ইনপুট এখানে আসছে। জিরো ধরে যে আপনি ইয়ে করলেন ওপেন শোনেন, এখানে লুপ হচ্ছে কনফিগারেশন। ডিসি হ্যাঁ ডিসি দাও। ইনপুট এখানে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, দেখানোর জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি ডিসি কন্ডিশন হয়, এখানে তো বলাই আছে যদি ডিসি কন্ডিশন হয়, মানে হচ্ছে ইফ এফ ইজ ইকুয়াল টু 0 হয়, তখন এটা তো আমরা ডিসি কন্ডিশন কনসিডার করে নিছি। ঠিক আছে, আমরা তো বলি তার মানে যে তখন স্যার এসি না, এসির তখন সাথে এসি কি ডিসি দেয়া হবে? না না না, তখন এসি ইনপুট হবে না। এফ 0 মানে কি, ফ্রিকোয়েন্সি 0 মানেই তো আমার ডিসি না। ডিসি হ্যাঁ ডিসি সিগন্যাল। সেটাই। তো এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। ঠিক আছে, এটা জাস্ট একটা ফিগার আঁকা হয়েছে আপনাদের বোঝার জন্য জাস্ট। এফ ইজ ইকুয়াল টু 0 মানেই তো ডিসি কন্ডিশন, এটা তো বলাই আছে, লেখাই আছে হেডিং এ, ডিসি কন্ডিশন মানে হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সি। আপনারা যখন যদি কনফিউশন হয় এখানে আপনি ডিসি সোর্স দিয়ে দিন। আচ্ছা, তো এখন দেখেন আমার এইখানে যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা আসবে, ঠিক আছে, এখানে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটার ভ্যালুটা আসবে হচ্ছে fc is equal to 1/2 পাই আর fc। ঠিক আছে, আর সি যেটা বলছিলেন সেটা আর আসবে না, কিন্তু এখানে আর এফ আসবে, মানে হচ্ছে ফিডব্যাক পাথে যে রেজিস্টারটা ইউজ করছি সেটা আসবে। এখন আপনি বলতে চাইছেন এই ভ্যালুটা আপনার অন্যরকম আসছে। জি স্যার। হ্যাঁ, আপনি কিভাবে ক্যালকুলেশন করছিলেন? স্যার আমি স্যার আপনাকে দেখাই স্যার স্ক্রিনশট। স্যার আমি স্যার সার্কিট ধরছিলাম এইটাকে, এরকম চিন্তা করেছিলাম আমি স্যার এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করছি, কারণ স্যার আউটপুট নিতে গেলে আমাকে অবশ্যই লোড নেওয়া লাগবে স্যার। ধরলাম এটা আর এল, আর এখানে স্যার একটা রেজিস্টার ছিল সেটা আমি ইউজ করি না, এই যে আর রেজিস্টার যেটা। তারপর স্যার ক্যালকুলেশন করার পরে আমার এই মানটা আসছে। আপনি যখন একবারে মানে হচ্ছে সিম্পল ফিল্টারের হিসাব করবেন, সিম্পল ফিল্টারের হিসাব মানে একদম পুরো অ্যাক্টিভ ফিল্টার যখন করছেন, তখন হচ্ছে আপনি কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত পাইছিলেন? স্যার ওইটা ছিল স্যার সিরিজে কানেক্টেড ছিল স্যার। সিরিজে কানেক্ট থাকলে মনে করেন ক্যাপাসিটর রেজিস্টার সিরিজে কানেক্ট থাকলে তখন স্যার এইটা আসছিল 1/2 পাই আরসি। না, এইখানেও আপনি কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা এরকমই পাবেন। ঠিক আছে, প্যারালালি হিসাব আছে দেখা এরকম ওইরকম, কিন্তু মানে আলাদা কোনো কিছু চিন্তা না। ঠিক আছে, এখানে কাট অফ ফ্রিকোয়েন্সিটা আপনার হচ্ছে ওইরকম ভাবে চিন্তা করবেন, কাট অফ ফ্রিকোয়েন্সিটা যে এই ভ্যালুর পর আমার হচ্ছে মানে আগে যে এরকম মানে একটা কনফিগারেশন ছিল বা যে গেইনের ভ্যালু আমি কনস্ট্যান্ট পাচ্ছিলাম, এই ভ্যালুর পর হচ্ছে আমি আর গেইনের ভ্যালুটা কনস্ট্যান্ট পাইতেছি না। এরকম যে ফ্রিকোয়েন্সির পর থেকে এরকম হইতেছে বা হচ্ছে 3 ডেসিবেল -3 ডেসিবেল ভ্যালুর যে ফ্রিকোয়েন্সিটা ওইভাবে হিসাব করবেন। তো কাট অফ ফ্রিকোয়েন্সি যেরকম একটা জেনারেলাইজড টার্ম আছে, এখানেও সেরকম হিসাব করবেন। স্যার বুঝতে পারছেন? এখানে যে প্যারালালি আছে দেখা যে অন্যরকম হবে এরকম কিন্তু কিছু না। আর এখানে এই সেম প্যারালালি জিনিসটা স্যার আমি এলটি স্পাইসিও স্যার করছিলাম স্যার এই ইকুয়েশনটা, সেখানেও স্যার এটা আসে নাই স্যার। না আমি বলি, আমি আমার এই সার্কিট ধরে করছিলাম স্যার, তারপরে হয় নাই। আচ্ছা আমি আপনার বলি, যেটা হচ্ছে
এখানে আপনি যদি প্যারালালি হিসাব করেন, ঠিক আছে, এখানে যে প্যারালালি হিসাব করে লো পাস ফিল্টার হয়েছে এরকম কিন্তু না। এখানে লো পাস ফিল্টার কিরকম করে হয়েছে সেটা আমি আপনাকে দেখাইতেছি, তারপরে আপনি দেখেন যে এটা কিরকম ভাবে আপনি মানে বুঝতেছেন কিনা। তারপরে ঠিক আছে, এখানে প্যারালাল হিসাব করে যে এরকম ইকুয়েশন ডিরাইভ করা হয়েছে এরকম কিন্তু কিছু না। ঠিক আছে, আপনি খেয়াল করেন, দেখেন, তারপরে বোঝার চেষ্টা করেন। আচ্ছা স্যার। দেখেন, তো এইখানে হচ্ছে আমার প্রথমে আমি কিরকম পাইতেছি দেখেন, যদি আমার একটা ক্লোজড লুপ আমার গেইন থাকে, ঠিক আছে, শুরুতে হচ্ছে আমি ফিডব্যাক রেজিস্টার ইউজ করি, ঠিক আছে, ফিডব্যাক রেজিস্টার যদি ইউজ করি তাহলে আমি কি পাবো, একটা ক্লোজড লুপ গেইন পাবো, ঠিক আছে, এটা তো কারো কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো হচ্ছে ফিক্সড গেইন কতক্ষণ পর্যন্ত পাবো, যতক্ষণ না পর্যন্ত আমার সি টোটালি চার্জড হচ্ছে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সি আমার মানে ক্যাপাসিটর আমার সিনারিওতে না আসতেছে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আর দিয়ে আমার কি হবে, ফিডব্যাক চলবে, ঠিক আছে। তো যখন হচ্ছে আমার ক্যাপাসিটরটা ডমিনেট করা শুরু করবে, ঠিক আছে, তখন থেকেই আমি কি করতে পারবো, তখন থেকে আমার গেইন যেটা আছে সেই গেইনটা হইতেছে আমার রিডিউস হওয়া শুরু করবে, ঠিক আছে। তো ক্লোজ লুপ গেইনের ক্ষেত্রে মানে বা যে কোনো গেইনের ক্ষেত্রে গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লটটা এরকম ছিল না, ঠিক আছে। ক্লোজ লুপ গেইনের ক্ষেত্রে ভ্যালুটা নিচে ছিল আর ওপেন লুপ গেইনের ক্ষেত্রে আরো উপর থেকে ছিল, ঠিক আছে। তো এইখানে যেই পয়েন্ট থেকে হচ্ছে আমার আউটপুটটা বা হচ্ছে গেইনটা রিডিউস হওয়া শুরু করছে, সেই পয়েন্টটাকে আমি কি বলতেছি, কাট অফ ফ্রিকোয়েন্সি বলতেছি। মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুর -3 ডেসিবেল পয়েন্ট, এখানে যদি ওইরকম ভাবে আঁকা নেই, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে সেটার -3 ডেসিবেল পয়েন্ট থেকে যে আমার হচ্ছে গেইনটা রিডিউস হওয়া শুরু করছে সেই পয়েন্টকে আমি কাট অফ ফ্রিকোয়েন্সি বলতেছি, ঠিক আছে। এখন দেখেন, এই কাট অফ ফ্রিকোয়েন্সির আগে যদি আমি হিসাব করি, মানে হচ্ছে আমার ইনপুট ফ্রিকোয়েন্সি যদি এই কাট অফ ফ্রিকোয়েন্সির কম থাকে, ঠিক আছে, তখন এটা কিরকম আমার বিহেভ করবে, তখন এটা জাস্ট সিম্পল একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো বিহেভ করবে না, কারণ হচ্ছে তখন ওই জায়গায় কি আমার ক্যাপাসিটর তখনও পর্যন্ত আমার সিনারিওতে আসতেছে না, ঠিক আছে, ক্যাপাসিটর তখনও পর্যন্ত কোনো ধরনের প্রভাব ফেলতেছে না, তো জাস্ট আরএফ বাই আর, ঠিক আছে, তো জাস্ট এটা কি শুধুমাত্র একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে। তো এরপর যখন হচ্ছে আমার ক্যাপাসিটর আসতেছে, ক্যাপাসিটরটা প্রভাব ফেলতেছে, তারপর হচ্ছে আমার কি হইতেছে, মানে হচ্ছে এফএল থেকে যদি আমি বেশি নেই, ঠিক আছে, তখন হচ্ছে এটা আমার ইন্টিগ্রেটর সার্কিট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। কারণ হচ্ছে ক্যাপাসিটর যদি আমি না ইউজ করি, ঠিক আছে, 1/RC যদি আমি না ইউজ করি, ঠিক আছে, তখন কিন্তু আমার কি হইতেছে না, ইন্টিগ্রেশন যে অপারেশন সেটা কিন্তু আমি পাইতেছি না, ঠিক আছে। তো এই সব কারণে হচ্ছে আমার এইখানে দেখেন, যদি এফএল থেকে কম নেই সেটা হচ্ছে কি হইতেছে, শুধুমাত্র ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে, এবং সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা যদি এফএল থেকে বেশি হয়, ঠিক আছে, এবং জিরো ফ্রিকোয়েন্সি থেকে কম হয়। এখন জিরো ফ্রিকোয়েন্সি মানে কি, জিরো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে আমার গেইনটা কি হয়ে যাইতেছে 0 ডেসিবেল হয়ে যেতেছে বা হচ্ছে ইউনিটি গেইন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই লিমিটের মধ্যে যদি থাকে তখন হচ্ছে আমি এটার মধ্যে ইন্টিগ্রেশন অপারেশন পাচ্ছি। তো প্র্যাকটিক্যালি কি করা হয়, এই সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা এই কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে 10 টাইমস লার্জার রাখা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবেন। এখন দেখেন এটা লো পাস হিসেবে কেমনে কাজ করতেছে, ঠিক আছে। স্যার এই জিনিসটা বুঝি নাই স্যার। হ্যাঁ, আমি বলতেছি, দেখেন এটা লো পাস হিসেবে এরকম ভাবে কাজ করতেছে যে এই ফ্রিকোয়েন্সির আগে, এই কাট অফ ফ্রিকোয়েন্সির আগে যত ভোল্টেজ আছে, ঠিক আছে, বা যত ফ্রিকোয়েন্সি আছে, সব ফ্রিকোয়েন্সিতে আমি কি একটা কনস্ট্যান্ট গেইন পাচ্ছি, মানে এর আগে যত ধরনের ফ্রিকোয়েন্সি আছে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুগুলো কি হচ্ছে আমার পাস হচ্ছে, বা হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এই ফ্রিকোয়েন্সির পর মানে হচ্ছে এই কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে ভোল্টেজ মানে কি স্যার, ডিসি ভোল্টেজ? না, ডিসি ভোল্টেজ না, কনস্ট্যান্ট গেইন, কনস্ট্যান্ট ভোল্টেজ না, কনস্ট্যান্ট গেইন হবে এখানে, ঠিক আছে। যে প্রায় কনস্ট্যান্ট গেইন আপনার ওপেন লুপ কনফিগারেশন বা ক্লোজ লুপ কনফিগারেশন দেখছেন না, ঠিক আছে, তো ওইরকম একটা কনস্ট্যান্ট গেইনের মতো আপনারা পাবেন, যেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির আগে, ঠিক আছে। তো কাট অফ ফ্রিকোয়েন্সির পরে যায় কি হইতেছে, কাট অফ ফ্রিকোয়েন্সির পরে যায় আস্তে আস্তে এই জিনিসটা, যত আপনি ফ্রিকোয়েন্সি বাড়াইতেছেন তার মানে কি হাই ফ্রিকোয়েন্সির দিকে ইউজ করতেছেন, তো হাই ফ্রিকোয়েন্সি যত যাচ্ছেন তত হচ্ছে আমার কি হচ্ছে, গেইনটা কি হচ্ছে, রিডিউস করতেছে, তার মানে সে হাই ফ্রিকোয়েন্সির জন্য এটাকে এই গেইনটাকে পাস করতে দিতেছে না, ঠিক আছে, গেইনটাকে সে ক্রমশ কি করে ফেলতেছে, জিরো করে ফেলতেছে। তো এই কারণে এই সেন্স থেকে এটাকে বলা হয়েছে যে এই ফ্রিকোয়েন্সির আগে মানে যত লো ফ্রিকোয়েন্সি আছে ওই লো ফ্রিকোয়েন্সির জন্য এখানে গেইন পাইতেছি আমি, ঠিক আছে, বা হচ্ছে বলতে পারেন যে লো ফ্রিকোয়েন্সির জন্য পাস হচ্ছে, আর হাই ফ্রিকোয়েন্সির জন্য কি করতেছে না, পাস করতেছে না, মানে কনস্ট্যান্ট মানে জিনিসটা জিরো করে ফেলছে, ঠিক আছে। তো এই সেন্স থেকে এটাকে আমরা লো পাস ফিল্টার বলতেছি, ঠিক আছে, বুঝতে পারছেন। এইখানে যদি আপনি ওইরকম করে লো পাস ফিল্টার হিসাব করেন, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হবে। আর হচ্ছে অপ এম্প কি, আমার অপ এম্প কিন্তু একটা অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে, আপনার অ্যাক্টিভ এলিমেন্ট প্যাসিভ এলিমেন্ট পড়ছেন,
জি স্যার। হ্যাঁ, অ্যাক্টিভ এলিমেন্ট প্যাসিভ এলিমেন্ট পড়ছেন। তো আপনি যখন শুধুমাত্র রেজিস্টর ক্যাপাসিটর দিয়া ফিল্টার হিসাব করছেন, ঠিক আছে, তখন সেটা কিন্তু আপনার প্যাসিভ ফিল্টার। এবং আপনি যখন অপ এম্পে হিসাব করতেছেন তখন অপ এম্পের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাক্টিভ ফিল্টার হিসেবে কাজ হবে। আপনি অ্যাক্টিভ ফিল্টার সম্পর্কে পড়াশোনা করেন, দেখবেন যে আশা করি জিনিসগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, অপ এম্পে যখন আপনি অপ এম্প নিয়ে তারপরে হচ্ছে ফিল্টারিং অপারেশনটা করবেন, তখন সেটা কিন্তু আপনার অ্যাক্টিভ ফিল্টারিং হবে। ঠিক আছে, তো এই দুইটা স্যার জিনিস এই যে প্যাচ লাগায়েন না। ইকুয়েশনটাকে স্যার আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে পারবো না, এফসি হ্যাঁ, এর আপনি অ্যাক্টিভ ইকুয়েশনটা? ফিল্টারের ক্ষেত্রে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করেন, সমস্যা নেই। ঠিক আছে, তখন অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে আমি বলি কি হবে, আপনাকে একটু হিন্টস দিয়ে দিই। অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে আপনার যেই টার্মিনাল আছে, ঠিক আছে, তো এই যে টার্মিনাল আছে অপেমটাকে মাঝখানে রেখে, ঠিক আছে, তারপরে এখানে ফিল্টারিং অপারেশন হবে। তাহলে আপনি অ্যাক্টিভ ফিল্টার সম্পর্কে পড়াশোনা করলে তারপরে এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো স্যার আপনি অ্যাক্টিভ কে নরমালি স্যার ওপেনটা স্যার কেন রাখবো স্যার? যেই মানে ফিল্টার করছেন সেগুলো হচ্ছে প্যাসিভ ফিল্টার। তো আপনার কি কারণে হচ্ছে আপনার সমস্যাটা হয়েছে সেটা বুঝাইতে পারছি। আমি প্যাসিভ ফিল্টারের সাথে এই অ্যাক্টিভ ফিল্টারটা গুলায় ফেলছেন, ঠিক আছে, তো প্যাসিভ ফিল্টার এলিমেন্ট দিয়ে অ্যাক্টিভ ফিল্টার এলিমেন্টের মানে ইকুয়েশন ডিরাইভ করতে চাইছিলেন, এই কারণে সমস্যাটা হয়েছে। ঠিক আছে, আর আমি যে বলতেছি আপনি চাইতেছেন যে এখানে প্যারালাল আছে, সিরিজ হইলে কি রকম হইতো, মানে এইরকম চিন্তা না করে আপনি জাস্ট হচ্ছে এখানে কনফিগারেশনটা চিন্তা করেন যে এখানে কি করতেছে, সে লো ফ্রিকোয়েন্সিকে সে পাস করতেছে নাকি হাই ফ্রিকোয়েন্সিকে আটকায় দিতেছে, এইরকম চিন্তা করে তারপরে হচ্ছে আপনি ডিসিশন নেন যে এটা কি রকম কাজ করতেছে। আপনার যে মানে ইনপুটের বা হচ্ছে আউটপুট সাইডের সার্কিট ডায়াগ্রাম দেখেই যে সেটা যে অ্যাক্টিভ মানে ফিল্টারের মতো হইতে হবে এরকম না। এটা যদি মানে জাস্ট এটার কাজটা ফিল্টারের মতো হচ্ছে দেখে এটাকে বলা হচ্ছে যে অ্যাক্টস এজ এ লো পাস ফিল্টার। বুঝতে পারছেন? মানে এমন কিন্তু হয় না, মানে যেরকম আপনি অপ এম্পের মানে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার দেখছেন, ঠিক আছে, এখানে কিন্তু অনেক ধরনের অ্যামপ্লিফিকেশন মিলে মানে হচ্ছে অনেক ধরনের ট্রানজিস্টর মিলে তারপরে অ্যামপ্লিফিকেশন করতেছে। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু একটা ট্রানজিস্টরের অ্যামপ্লিফিকেশন কিন্তু এই জায়গায় নাই। ঠিক আছে, তো অনেক সময় হয় অনেক এলিমেন্ট আমরা ইউজ করে তারপরে আলটিমেটলি আমরা ফাইনালি আরেকটা মানে ফিচার পাই। ঠিক আছে, জিনিসটা কিন্তু এরকম। ঠিক আছে, এরকম এখানে আপনি সার্কিট ডায়াগ্রাম দেখেই যে বলে দিবেন যে এখানে প্যারালাল হয়েছে, প্যারালালের জন্য তো স্যার মানে অন্যরকম হবে, অন্যরকম ডেরিভেশন আসবে। তো ওইটা হিসাব না করে জাস্ট এইটুকু হিসাব করেন যে এখানে মানে এর ক্যারেক্টারিস্টিকটা কি রকম হচ্ছে, এই ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে এটাকে বলা হচ্ছে এখানে যে এটা লো পাস ফিল্টার হিসেবে কাজ করতেছে। এখন বুঝতে পারছেন? আর যদি তাও আপনার জি স্যার। কনফিউশন থাকে তাহলে হচ্ছে আপনি অ্যাক্টিভ ফিল্টার সম্পর্কে পড়াশোনা করেন। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিটা ইউজ করছে এটা আমরা নরমালি লো পাস ফিল্টারের ক্ষেত্রে যে ক্রিটিক্যাল স্যার ফ্রিকোয়েন্সি নরমালি ইউজ করা হয় সেটাই স্যার ইউজ। এখানে যে কাট অফ ফ্রিকোয়েন্সির আগে যে ফিল্টারটা ছিল ইনভার্টিং আর কাট অফ ফ্রিকোয়েন্সির পরে ওইটা হয়ে গেছে ইন্টিগ্রেটর হ্যাঁ, ফিল্টার এটা হচ্ছে অপিয়াম। আমি বলি, এখন স্যার এটা কিভাবে স্যার? হ্যাঁ আমি বলি মানে এটার এটা আগে বুঝি নাই। দেখেন, ঠিক আছে, এই কাট অফ ফ্রিকোয়েন্সি এফএল যেটা আছে এর আগ পর্যন্ত আমি কি বলছি, এর আগ পর্যন্ত আমার কি হচ্ছে না, ক্যাপাসিটর কোনো ধরনের এফেক্ট করতেছে না। এখন ক্যাপাসিটর কোনো ধরনের এফেক্ট করতেছে না মানে কি, ক্যাপাসিটর দিয়ে কোনো ধরনের আমার ফিডব্যাক যাচ্ছে না। ঠিক আছে, এখন যদি ক্যাপাসিটর দিয়ে কোনো ধরনের ফিডব্যাক না যায় তাহলে ফিডব্যাক সম্পূর্ণটা কোনটা দিয়ে যাবে, আরএফ দিয়ে যাবে। এবং ফিডব্যাক যদি সম্পূর্ণ আরএফ দিয়ে যায় তখন এটা নরমালি কি একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার না। মনে করেন যে আমার এখান দিয়ে আউটপুট পাচ্ছি, সেই আউটপুটটা আরএফ দিয়ে আবার এখানে চলে আসলো, ফিডব্যাক হয়ে গেল, তো এটা নরমালি একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতেছে তখন। এবং যখন হচ্ছে আমার ক্যাপাসিটর কি হইতেছে, যখন আমার ক্যাপাসিটরটাকে আমি অ্যাকাউন্টে আনবো বা হচ্ছে ক্যাপাসিটরটা যখন হচ্ছে ডিসচার্জ হয়ে যাবে তখন হচ্ছে আপনার ভি আউটপুট মানে আমার কি হবে, এই ক্যাপাসিটরের মধ্যে দিয়া মানে এই ভোল্টেজটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে চার্জ হবে তারপরে এদিকে আসবে। ঠিক আছে, তখনও আবার আরএফ এর মধ্যে দিয়ে আমার একটা ভোল্টেজ যাবে, ভোল্টেজ ড্রপ হবে, কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তো যখন এই ক্যাপাসিটর রেজিস্টর দুইটাই এফেক্ট করবে একসাথে তখন হচ্ছে এটা একটা ইন্টিগ্রেটর অপারেশন দিবে, মানে ইন্টিগ্রেটিং অপারেশন দিবে। যখন শুধুমাত্র রেজিস্টরটা দিবে তখন হচ্ছে আমার কি হইতেছে, ইনভার্টিং অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতেছে। এখন বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, আমরা স্যার ক্ল্যাম্পার সার্কিটে পড়ছিলাম যে ডায়োডের মানে অন হলে ক্যাপাসিটরটা একরকম চার্জ হয়, আর যদি ডায়োডটা অফ হয়ে যায় তাহলে ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে স্টার্ট করে। মানে স্যার এখানেও কি স্যার এরকম কোনো কন্ডিশন আছে অপ এর ক্ষেত্রে? না এইখানেও আপনার হচ্ছে এরকমই ব্যাপারটা, জিনিসটা এরকমই প্রায়। ঠিক আছে, জিনিসটা মানে হচ্ছে স্যার এখানে যতক্ষণ কি না পর্যন্ত ক্যাপাসিটর কখনো কি স্যার ডিসচার্জ হয়ে স্টার্ট করবে? ক্যাপাসিটর ডিসচার্জ তো হবেই, ক্যাপাসিটর একটা টাইম পর্যন্ত চার্জ হবে। ঠিক আছে, তার যতক্ষণ পর্যন্ত টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করবে সে কতটুকু চার্জ হবে, ঠিক না?
তো আপনারা তো এইটুকুই জি পড়ছেন, স্যার। ঠিক আছে? তো এরপর সে তো আর চার্জ হবে না, তো এরপর সে ডিসচার্জ হওয়া শুরু করবে, ঠিক আছে? তো স্যার যদি এইগুলা স্যার ডিসচার্জ হয়ে যায় তাহলে কি স্যার আউটপুটে কোনো ইফেক্ট পড়বে না? না, আমি বলি, যখন হচ্ছে আপনার প্রথমে, ঠিক আছে, আপনি একটা নর্মাল সেন্সে চিন্তা করেন, প্রথমে যখন এখানে ইনপুট দিছিলেন, ঠিক আছে, তখন সেই ইনপুটটা কি, তখন তো আউটপুটে কোনো ধরনের ভোল্টেজ নাই, ঠিক আছে? সে কি হইতেছে, তখন এখান দিয়ে আমার কি হইতেছে, ক্যাপাসিটরটা একরকম ভাবে চার্জ হবে, ঠিক আছে? তো এই চার্জ হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত সে ডিসচার্জ হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তো সে চার্জ হবে, তারপরে তো সে ডিসচার্জ করবে। যতক্ষণ না পর্যন্ত সে ডিসচার্জ হয়ে এই ভোল্টেজের চাইতে কমে আসতেছে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে তো ভোল্টেজের দিকে ফ্লো করতে পারতেছে না। এই সিম্পল জিনিসটা চিন্তা করেন, জি স্যার। বুঝছেন এখন? আচ্ছা, তো ম্যাথ করাইতে চাইছিলাম, সময়ও শেষ হয়ে আসছে। তো নেক্সট দিন হচ্ছে আমরা ইন্টিগ্রেটরের কিছু ম্যাথ করব আর হচ্ছে ডিফারেন্সিয়েটরটা দেখব, ঠিক আছে? আর আপনি অ্যাক্টিভ ফিল্টার সম্পর্কে পড়াশোনা করেন, আপনার যে সমস্যাটা ওটা আশা করি অ্যাক্টিভ ফিল্টার পড়লে সলভ স্যার হয়ে যাবে। কালকে যে একটা ম্যাথ দিছিলাম স্যার, ওটা কি স্যার হ্যাঁ, করছিলেন? ম্যাথ যেটা কালকে দিছিলেন ওটাতে আপনি কি ওটা সিমুলেশন করে দেখছিলেন? সিমুলেশন করে দেখি নাই, কিন্তু স্যার আমার আসলে আপনি যেভাবে বলছিলেন স্যার ওইভাবে আসলে আমি স্যার বুঝতে পারতেছি না। কারণ স্যার আপনি যে সূত্রগুলো ইউজ করার কথা বলছিলেন ওইখানে কিন্তু স্যার আমরা পয়েন্ট গুলো কিন্তু স্যার জিরো ধরে করছিলাম, এই যে ইনভার্টিং যে পয়েন্টটা আছে ওইটার ভোল্টেজ জিরো ধরে করছিলাম। আচ্ছা, ওইভাবে স্যার হয় নাই। এখানে তো স্যার ইনভার্টিং পয়েন্টটা জিরো না স্যার, ইনভার্টিং আচ্ছা, ঠিক পয়েন্টের আছে, ভোল্টেজ আপনি আপনি তাহলে সেটা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, আপনার সলিউশন আমি দিয়ে দিব সেখানে, সমস্যা নেই। আপনি আমাকে একটু মানে সময় করে নক আচ্ছা দেন, ঠিক আছে? ওইটা প্রবলেমটা আমি আপনার সলিউশন দিয়ে দেব। আচ্ছা, তো আজকে মোটামুটি ক্লাস এই পর্যন্তই। তো নেক্সট দিন আমরা ইন্টিগ্রেটরের ম্যাথ করব আর হচ্ছে ডিফারেন্সিয়েটর করব, ওটা আপনার একটু দেখে আইসেন। আচ্ছা স্যার, আচ্ছা। নমস্কার। আদাব স্যার।